ভূমিকম্প আমরা প্রতিরোধ করতে পারি না, তবে ভূমিকম্পের যে ক্ষয়ক্ষতির মাত্রা সেটিকে আমরা কমিয়ে আনতে পারি। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো রিসেন্টলি যে ভূমিকম্প আমরা দেখলাম যে লাস্ট 5 ডেইসে আমরা প্রায় 3বার আমাদের রাজধানী সহ সারা দেশ কেঁপে উঠেছে, এবং বিশেষজ্ঞরা বলছেন যে আমাদের পরবর্তী যে সময়গুলো আছে সেগুলো ভূমিকম্পের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। তো আমরা কি সেই জন্য প্রিপেয়ার্ড কিনা, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো আমরা একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাজ হচ্ছে যে ভূমিকম্প প্রতিরোধী স্ট্রাকচারগুলোকে তৈরি করা, এবং আমরা সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি। তো আজকের এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এই যে রিসেন্ট যে 3টা ভূমিকম্প হয়ে গিয়েছে, ভূমিকম্পে আমরা দেখতেছি যে ঢাকা এবং ঢাকার আশেপাশ সহ বাংলাদেশের অনেক জায়গা থেকে আমাদের কাছ পর্যন্ত খবর আসছে যে বিভিন্ন বিল্ডিং যেগুলো আছে, রেসিডেন্সিয়াল হোক, কমার্শিয়াল হোক, ফ্যাক্টরি বিল্ডিং হোক, বিভিন্ন জায়গায় আমাদের কিছু ক্র্যাক চলে আসছে। মানে ভূমিকম্পের যে ইফেক্ট সেটা কিন্তু আমরা বিভিন্ন স্ট্রাকচারে দেখতে পাচ্ছি। তো এই ভূমিকম্পের যে ইফেক্টগুলো আছে এগুলো আসলে কত বেশি যে স্ট্রাকচারের উপরে যে ইফেক্টটা পড়তেছে সেটা আসলে কত বেশি গুরুতর সেই জিনিসটাকে মেজার করার জন্য আমরা কিছু অ্যাসেসমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট বলি, সেই অ্যাসেসমেন্ট কিন্তু আমাদেরকে করতে হচ্ছে, এবং আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ার, বিভিন্ন টিম আমরা বিভিন্ন বিল্ডিংয়ে পাঠাচ্ছি পরিদর্শনের জন্য। তারা ভিজিট করে দেখতেছে যে আসলে যেই স্ট্রাকচারটা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আসলে কতটুকু গুরুতর, সেটা সেখানে গিয়ে বসবাসযোগ্য অবস্থান কি সেখানে রয়েছে নাকি নেই। তো আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে অনেক এরিয়াতে, যেসব এরিয়াতে আমাদের টিম হয়তো যেতে পারছে না অথবা কোনো বিশেষজ্ঞ টিম সে জায়গায় যেতে পারছে না, তো আপনাদের আসলে করণীয়টা কি, আপনারা কিভাবে সেই বিল্ডিংটাকে অ্যাসেসমেন্ট করতে পারেন। তো বিল্ডিং এর অ্যাসেসমেন্টের জন্য আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো। ফার্স্ট হচ্ছে ক্র্যাক চেক করতে হবে, যে আমাদের যে মেইনলি স্ট্রাকচারটা আছে, যে স্ট্রাকচারের নিউজ পেয়ে আপনি গিয়েছেন ভিজিটে, সেই স্ট্রাকচারটা, সেই ইনফ্রাস্ট্রাকচারে আপনার কি ধরনের ক্র্যাক চলে আসছে, সেটা কি স্ট্রাকচারাল ক্র্যাক নাকি নন স্ট্রাকচারাল ক্র্যাক। তো এই বিষয়টি কিন্তু বুঝতে হবে। যদি আমাদের মেইন যে ফ্রেমটা আছে, বিম, কলাম, একদম স্ল্যাব, মেইন যে ফ্রেমটা আছে সেই ফ্রেমে যদি ক্র্যাক চলে আসে তাহলে তো সেটা ডিরেক্টলি স্ট্রাকচারাল ক্র্যাক। বাট যদি এর বাইরে নর্মালি ব্রিক ওয়াল, পার্টিশন ওয়াল যেগুলো আছে আমাদের, বিভিন্ন লিন্টেল থাকতে পারে, এগুলোতে যদি ক্র্যাক চলে আসে তাহলে এগুলোকে নন স্ট্রাকচারাল ক্র্যাক হিসেবে আমরা আইডেন্টিফাই করব। তো ক্র্যাক চেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ডলি আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা ভূমিকম্পে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত, তার আশেপাশের বিল্ডিংগুলো সেগুলো আসলে কোনোটা তার দিকে হেলে পড়েছে কিনা, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানে আমাদেরকে এক কথায় এই যে ভিজুয়াল ইন্সপেকশনটা, সেই ইন্সপেকশনটা আগে আমাদেরকে করে নিতে হবে। ভিজুয়াল ইন্সপেকশন করে আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের পরবর্তী স্টেপটা আসলে কি হবে। হ্যাঁ, তো ভিজুয়াল ইন্সপেকশন টেস্টের জন্য আমাদের আরো কিছু খেয়াল রাখতে হবে, যেমন কোনো জায়গায় ড্যাম্প আছে কিনা। এমন একটা জায়গা আমরা দেখলাম যে ক্র্যাক চলে আসছে, কিন্তু সেই জায়গায় ক্র্যাকটা আসলে ড্যাম্পের কারণে ক্র্যাক আসছে কিনা সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তো তারপরে আমাদেরকে দেখতে হবে যে সেটা ডিফারেন্সিয়াল যে সেটেলমেন্ট, মানে আনইউনিফর্ম সেটেলমেন্ট চলে আসছে কিনা। বিল্ডিং এ আনইউনিফর্ম সেটেলমেন্ট চলে আসলে কিন্তু বিল্ডিং এ ক্র্যাক একদম দেখা যাবে। তো এই জায়গাটায় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদেরকে ভিজুয়াল ইন্সপেকশনে একটু বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট সেখানে চলে আসছে কিনা। এবং আমাদেরকে, আমরা যদি পুরনো কোনো বিল্ডিং হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে রিভার করোটেড হয়ে গেছে কিনা, রিভার করোশন আসছে কিনা, সেই জিনিসটা কিন্তু আমরা মেজার করে দেখতে পারি। আমরা হয়তো পুরো বিল্ডিংটাকে ভিজিট করে কোথাও হয়তো আমরা যেখানে রিভার হয়তো কিছুটা বের হয়ে আছে বা এরকম কোনো জায়গা যদি থাকে, অনেক পুরনো বিল্ডিং এর ক্ষেত্রে মেইনলি আমরা সেটা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটাকেও চেক করতে পারি যে রিভারে করোশন আছে নাকি নেই। এবং আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেমটা আসলে সেখানে কি। অনেক পুরাতন বিল্ডিং আছে বা যেগুলোতে আসলে বোঝাই যায় না সেটা আসলে কি স্ট্রাকচার। হ্যাঁ, তো এগুলোকে ভালোভাবে অ্যাসেসমেন্ট করে আমাদেরকে দেখতে হবে সেটা কি ফ্রেম স্ট্রাকচার নাকি সেটা ব্রিকের কোনো স্ট্রাকচার নাকি অ্যানাদার অন্য কিছু হইতে পারে। তো এই জিনিসটা আমাদেরকে কিন্তু চেক করতে হবে যে বিল্ডিং এর স্ট্রাকচারাল সিস্টেমটা কি আছে। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে সেই বিল্ডিংটা, যে বিল্ডিং এ আপনি সাইট ভিজিটে গিয়েছেন, সেই বিল্ডিংটা আসলে কিসের জন্য অ্যাপ্রুভালটা নেওয়া, সেই বিল্ডিং এর অ্যাপ্রুভাল আদৌ আছে কিনা। সেই বিল্ডিংটা যদি রাজুকের অ্যাপ্রুভাল থাকে অথবা পৌরসভার অ্যাপ্রুভাল হয় বা ইউনিয়ন পরিষদের অ্যাপ্রুভাল হয়, এনি কাইন্ড অফ অ্যাপ্রুভালটাকে আপনাকে চেক দিতে হবে যে সেই অ্যাপ্রুভালটা আসলে প্রপার আছে কিনা। এবং অ্যাপ্রুভালটা যদি হয় রেসিডেন্সিয়াল পারপাসে এবং আপনি সেখানে কমার্শিয়াল কিছু করছেন কিনা।
হ্যাঁ, মানে ওভার কোনো লোড সেখানে অ্যাপ্লাই হচ্ছে কিনা এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ফার্স্টেই মানে মেজার করে নিতে হবে। এবং লোড অ্যাসেসমেন্ট করতে হবে, যেটা আমি বললাম যে আপনি যখন অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, অ্যাপ্রুভালটা থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনার বিল্ডিংটা আসলে সেটা কি রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ করার জন্য তৈরি করা নাকি কমার্শিয়াল পারপাসে তৈরি করা। তো আপনার যে পারপাস হবে সেই পারপাসের লোড আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এমন হইলো যে আপনি হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাসে বিল্ডিংটা করেছেন কিন্তু আপনি সেখানে কমার্শিয়াল লোডকে অ্যাপ্লাই করেছেন, তো সেই ক্ষেত্রে লোড অ্যাসেসমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে যে আপনার প্রপার লোডটা নেওয়ার ক্যাপাসিটি আছে কিনা এটা আপনি ওই জায়গা থেকে পেয়ে যাবেন। এবং আরেকটা এটা হচ্ছে নরমালি আমাদের এইগুলো হচ্ছে ভিজুয়াল ইন্সপেকশন। হ্যাঁ, কিছু জিনিস ভিজুয়াল ইন্সপেকশনের মধ্যে আরেকটা জিনিসও আসে, সেটা হচ্ছে রিভার্স স্ক্যানিং, যেটা আমরা ফ্যারো স্ক্যানিং বলে থাকি। তো ফ্যারো স্ক্যানিং করে আমরা আসলে কি দেখতে পারি, আমরা আসলে ওইখান থেকে প্রপার ডায়ামিটারটা পাই না, যে কলাম অথবা বিমে যে রিভার আছে কিনা সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি। এমন অনেক সময় দেখা যায় যে পুরোটা হচ্ছে যে কংক্রিট করা কিন্তু সেখানে কোনো রিইনফোর্সমেন্ট নেই। হ্যাঁ, এরকম অনেক সময় হয় যে পুরোটা কলামের মতোই দেখা যাচ্ছে যে এটা একটা কলাম কিন্তু সেখানে রিইনফোর্সমেন্ট নেই। তো এই যে আরসিসি যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে আইডেন্টিফাই তো করতে হবে। তো এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা ফেরো স্ক্যানিংটা ইউজ করতে পারি, যেটা রিভার স্ক্যানিংও বলি। তো এটার মাধ্যমে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি যে রিভারটা আছে কিনা এবং সেটার স্পেসিংটা কতটুকু আছে, এটা আমরা একুরেটলি এটা করতে পারি, মেজার করতে পারি। এবং আমাদেরকে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আইডেন্টিফিকেশনটা করতে হবে যে আমার যে কলাম বিম বা মেইন ফ্রেম যেটা আমি করতেছি অথবা আমি ব্রিক করতেছি, হ্যাঁ, সেটার যে ম্যাটেরিয়ালসটা সেটা কি এমন হইতে পারে সেটা ব্রিক চিপস দ্বারা কংক্রিটিংটা করা হয়েছে ব্রিক চিপস দিয়ে, অথবা হতে পারে স্টোন চিপস দিয়ে। যদি স্টোন চিপস হয় তাহলে আমার স্ট্রেংথ বেশি থাকবে, যদি ব্রিক চিপস হয় তাহলে আমার স্ট্রেংথ কম থাকবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। এবং এগুলো হচ্ছে একদম নরমালি প্রিলিমিনারি যে ভিজুয়াল ইন্সপেকশনটা আমরা বলতেছি সেটা হচ্ছে এটা। এর পরবর্তীতে আমাদেরকে যদি মনে হয় যে না এই বিল্ডিংটাকে আমাদেরকে রেট্রোফিটিং এর দিকে যেতে হবে বা আমাদের স্ট্রাকচারাল কোনো জায়গায় ক্র্যাক চলে আসছে এবং বিল্ডিং এর অবস্থা খুব বেশি ভালো না, মানে ভিজুয়াল ইন্সপেকশনে বা অ্যাসেসমেন্টে নরমাল অ্যাসেসমেন্টে আমরা যদি এটা বুঝতে পারি যে বিল্ডিংটা খুব বেশি সিকিউর না, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো রেট্রোফিটিং এর দিকে যেতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের তো ফ্যাক্টর অফ সেফটি ক্যালকুলেশন আছে, আরো অনেক ধরনের ল্যাব টেস্ট আছে, ল্যাব টেস্ট করতে হবে, কোর কাটিং করে কোর টেস্ট করতে হবে, রিভার্স স্ক্যানিং, হ্যামার স্ক্যানিং, অনেক ধরনের ওয়ে কিন্তু আছে। আমরা সেই সব জায়গাতে সেগুলো যাব এবং আমাদের অ্যাজ পার অ্যাকর্ড কিছু অ্যাজাম্পশন আছে, যদি আমি কোনো ডাটা যদি প্রপার না পাই সেই ক্ষেত্রে আমার কি অ্যাজাম্পশন হইতে পারে সেই অ্যাজাম্পশন নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিও করব, যেখানে নর্মাল যে প্রিলিমিনারি টেস্ট এটাতে যদি আমরা বুঝি যে ঝুঁকিপূর্ণ এবং রেট্রোফিটিং যদি করতে হয় তাহলে আমাদেরকে ডিইএ, যেটা আমরা বলতেছি যে ডিটেইল ইঞ্জিনিয়ার্স অ্যাসেসমেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট, তো সেটা আমরা কিভাবে করতে পারি এবং সেটার প্রসেসটা কি হবে, সেটা রিপোর্টগুলো কিভাবে করতে হয় এই নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আলোচনা করব আমরা। তো মেইনলি এই জিনিসটা বলার কারণ হচ্ছে যে যেসব জায়গায় আসলে বিশেষজ্ঞ অনেক টিম যেতে পারছেন না সেই সব জায়গায় যাতে আপনারা যারা আছেন লোকালি তারা যাতে অন্তত অ্যাসেসমেন্টটা করে বিল্ডিংটাকে মেজার করতে পারেন যে তার সেফটি মেজারমেন্টটা কতটুকু, যে সেটা আসলে কতটুকু সেফ। হ্যাঁ, তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।